শাহজালালকে আল্লাহ এত বড় একটা রাজত্ব দিলেন, এমন একটা রাজত্ব দিলেন যার ঢাল নাই, তলোয়ার নাই, সৈন্য নাই, সামন্ত নাই, বিরাট বড় প্রাসাদ তার আর নাই, সিংহাসন তাকে আল্লাহ দেন নাই। কিন্তু আজ 702 বছর পর্যন্ত আল্লাহর ওলি তিনি সমাহিত সিলেটের জমিনে মাটির নিচে ঘুমিয়ে আছেন। আজকে 700 বছর ধরে তার একটা দিনের জন্য জিয়ারত বন্ধ হয় নাই। কোটি 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 মুসলমান, এমনকি অন্য ধর্মের মানুষও তার দরবারে বরগায় হাজিরা দেয়। কি কথা কোন ঠিক কিনা? কোটি কোটি মুসলমান তার বরগাহে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ তোমার ওলির কাছে আসছি, তোমার এই ওলির উসিলা আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ ফিরাই দিও না, ছেড়ে দিও না, আল্লাহ আল্লাহ মাহরুম করো না। আল্লাহর বান্দারা যখন ওনার উসিলা ধরে কাঁদে, আমার আল্লাহ পাক আল্লাহর ওলির কারণে আল্লাহর বান্দাদেরকে খালি ফিরাই না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনাকে একটা প্রশ্ন করি, যদি খালি ফিরাইতো তাহলে এত মানুষ এখনো পর্যন্ত যাইতো? কি কথা কন না কেন, যাইতো? যদি মাহরুম হয়ে আসতো আল্লাহর কসম, মানুষ ওনার বারগাহে বসে থাকতো না। মানুষের মাকাসাত করে মঞ্জুর হয় বিধায়, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে বিধায় মানুষ এখনো তার দরবারে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইরাকের বাগদাদে কোটি কোটি মুসলমান এখনো যায়। আর ইরাকের ইতিহাসে কত বাদশা, কত সাম্রাজ্য, কত রাজত্ব, কত বাদশা, কত সাম্রাজ্য, কত রাজত্ব শেষ হয়ে গেল ইরাকের ইতিহাসে। ইরাকের বাগদাদের ইতিহাসে কত মানুষ শেষ হয়ে গেল। কিন্তু হযরতে গাউসে পাকের বরগাহে মানুষ বসে বসে এখনো কাঁদে, বলে আল্লাহ তোমার ওলির উসিলা আমার দোয়াকে মঞ্জুর করো। আরে মানুষকে আল্লাহ ওলির দরবার থেকে ফিরায় না বিধায় আল্লাহর ওলির বরগাহে বসে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মানুষ চোখের পানি ফেলে, আর আল্লাহ তাদের উসিলা তাদের দোয়াকে কবুল করে নেয়। ওলি আল্লাহ যেখানে, আমরাই সেখানে থাকবো। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিরা আল্লাহর প্রতি 100% পিওর ইয়াকিন রাখতেন। এক আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে চলে গেছে, যে একবারে পাহাড়ের গুহার মধ্যে যে বলতেছে, আল্লাহ আমি একবার জনপদ ছেড়ে দিয়ে চলে এসেছি, শুনছি তুমি বলে বান্দার রিজিকের ব্যবস্থা করো, আমি জানি। ও তার যখন মাংতে সবই গয়রি হিসাব, যারে খুশি তারে তুমি অবনতি রিজিক দেও, তুমি সবকিছুর মালিক। আমি গুহার মধ্যে চলে এসেছি, তুমি না খাওয়ানো পর্যন্ত আমি খাবো না। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে যাইয়া বসে বসে প্রথম দিন ইবাদত করে কাটাইলেন। সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত। আল্লাহ তুমি না খাওয়াইলে আমি খাবো না। ইবাদত করে কাটাইলেন প্রথম রাত। আল্লাহ বলেন, দেখি কত সময় তুমি না খেয়ে থাকতে পারো, আমি একটু পরীক্ষা করব। দেখি তুমি তো কইলা আমি না খাওয়াইলে তুমি খাবা না, তাহলে তোমার একটু পরীক্ষা করা যাক। যেহেতু তুমি আমার পরীক্ষায় ফেলাইলে, আমি তোমার একটু পরীক্ষায় ফেলাই। প্রথম দিন গেল, আল্লাহ খাবার দিলেন না। দ্বিতীয় দিন ওইভাবে চলে গেল, আল্লাহ খাবার দিলেন না। তৃতীয় দিন ওইভাবে পার হয়েছে, আল্লাহ খাবার দেয় না। চতুর্থ দিন তিনি ওইভাবে শুয়ে আছেন ক্লান্ত, 3 দিন না খাওয়া। এখন আর বসতে পারে না, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছে। এমন সময় ওই জঙ্গলের পাশ দিয়ে একটা কাফেলা যাইতেছিল। কাফেলা যাওয়ার সময় বিরাট বড় তুফান আসছে। ঝড় তুফানের মধ্যে এরা চিন্তা করলো, আমরা কোথায় যে এখন এই ঝড় তুফান থেকে পালাবো। তো পালানোর জন্য ওই কাফেলাটা তারা দেখলো একটা পাহাড় দেখা যায়, দৌড়াই গেল পাহাড়ের ভিতর। তো গুহা থেকে দেখি গুহা আছে কিনা, দেখে গুহা আছে। ওই কয়েকজন লোক গুহার মধ্যে ঢুকলো। ঢুকে দেখতেছি গুহার ভিতরে একজন আল্লাহর বান্দা শটাং হয়ে একবারে চিত হয়ে শুয়ে আছে। এরা চিন্তা করলো ব্যাপার কি, লোকটি পাহাড়ের গুহার ভিতরে, কারণ কি? একা একা ডাকে উঠে না। লোকটার একটাই চিন্তা, আমার মালিক যতক্ষণ আমার খাবার না দিবে আমি ততক্ষণ খাবো না। সে ডাকে কথা বলে না। এরা মনে করছে লোকটা মনে হয় অসুস্থ আছে। এই অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি ঠান্ডার কারণে মনে হয় জমে গেছে। এরা আইসা সুন্দর করে আগুন জ্বালাইয়া তেল আইনা সুন্দর করে তার হাতে পায়েগুলির মধ্যে তেল মালিশ করতে লাগলো, আর আগুনের সেক দিয়ে তার গরম করতে লাগলো।
এরপরে লোকটা উঠে না। লোকেরা চিন্তা করলো ব্যাপার কি, লোকটা মনে হয় প্রচন্ড ক্ষুধার্ত, এই জন্য তার না খাওয়ার কারণে সে দুর্বল হয়ে গেছে। তারা ওইখানে আগুন জ্বালায় রুটি বানাইলো, রুটি বানাইয়া তাকে ডাকে উঠেন আপনি রুটি খান, তখনও সে উঠে না। যখন খাবারগুলি মুখের সামনে নিয়ে ধরছে তখন লোকটা হেসে দিয়েছে। লোকেরা কয় ব্যাপার কি, আপনি হাসলেন কেন? বলতেছে শোনো, আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট ছিল, আল্লাহ না খাওয়ানো পর্যন্ত আমি খাবো না। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহ আমার খাবার দেয় নাই, 4th দিন আল্লাহ ঝড় তুফান দিয়ে তোমাদেরকে দাবড়াইয়ে গুহার মধ্যে আইনা, এরপরে আমার শরীর তেল মালিশ করে গরম জল সেক দেওয়াইয়া, এরপরে রান্না বান্না করে মুখের মধ্যে খাবার আইনা আমার আল্লাহ পৌঁছাই দিছে। এই জন্য আমি হাসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিককে আল্লাহ। সমুদ্রের ভিতরে তিমি মাছ। কি মাছ? আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম তার কওমের ভিতরে বহুদিন দ্বীনের দাওয়াত দিছে, তো মানে না। তো না মানার পরে সে রাগ করে রওনা দিছে, দূর আর দেশে থাকবই না। ইয়ামানের নিনু এলাকা, ইয়ামান দেশের নিনু এলাকা, সমুদ্রের পার্বত্য এলাকা। 1 থেকে 1.5 লক্ষ মানুষ ওখানে বসবাস করত। তো ওই জাতির ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে। পাঠাইয়া ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বহু বছর তোরা মানে টানে না। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই জাতির মধ্যে থাকবো, আমি যাই গিয়ে। তো রওনা দিছে না, আল্লাহকে তুমি যাইবা গা, তো দেখাইতেছি দাঁড়ো। তো সে যখন রওনা দিছে তখন আল্লাহ পাকের গজব নাজিল হচ্ছে, মানে আকাশে প্রচন্ড মেঘ, পাথর বর্ষণ হবে। ওই নিনিওয়ার লোকজন বুঝে ফেলাই দিয়ে টের পাইছে যে ইউনূস আলাইহিস সালাম বহু বছর আমাদের কাছে কালেমার দাওয়াত দিছে, আমরা মানি নেই, তাহলে আল্লাহ এখন পাথর বর্ষণ করবে, আমরা আর উপায় নাই। তারা করছে কি জানেন, সব গবাদি পশু, হাড় ছাগল পাগল যা ছিল সব মাঠের মধ্যে নিয়ে, এরাও সব মাঠের মধ্যে যায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আপনি আমরা মাফ করে দেন। হাদিসের কারিমার ভিতরে তাফসীর আসছে যে ওই উট কাঁদতেছে, ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতেছে, গরু হাম্বা হাম্বা করে কাঁদতেছে, এই ভেড়া মুরগি সুরগি যে মোরগ মুরগি ছিল এগুলো ফক করে কাঁদতেছে, মানুষও হাওয়া করে সেজদা করে কাঁদতেছে, আল্লাহ তুমি আমরা গজব দিও না, আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আমার কাছ থেকে নবী ইউনূস চলে গেছে, আল্লাহ আমাদের বিরাট বড় ভুল হয়ে গেছে, আপনি আমরা মাফ করে দেন। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠছে। ইয়ামানের পাশে একটা সাগর আছে, সাগর পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠছে। নৌকায় উঠার পরে নৌকা বহু দূরে সাগরের মাঝামাঝি চলে যাওয়ার পরে বিরাট বড় তুফান আল্লাহ পাক দিলেন। ধরেন এই আমাদের মুখার মতো একটা তুফান আসছে, প্রচন্ড ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে জাহাজ ডুবু ভাব, বিরাট বড় অসুবিধা। জাহাজের ক্যাপ্টেন বললেন, আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি, দেখেন আমাদের মধ্যে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, অর্থাৎ কি আছে আমাদের ভিতর থেকে পালায় আসছে অন্য এলাকা থেকে, পালানো ব্যক্তি, ওনাকে দেখেন এখানে পাওয়া যায় কিনা, ওনাকে যদি সাগরের মধ্যে ফেলে দেয় তাহলে আল্লাহ পাক বিপদ থেকে আমরা বাঁচাই দিবে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বিপদ কেমনে আসে দেখেন, এই কে পালাই আসছে একটু দেখেন তো, পালানো ব্যক্তি কি আছে, পালানো ব্যক্তির সাগরে ফেলে দিলে জ্বর যাইব গা, কি আছে দেখেন তো। এখন আমাদের ভিতর তো এরকম কেউ নাই, কেউ স্বীকার করে না। তো ইউনূস আলাইহিস সালাম চুপচাপ রয়েছে, কথা কয় না। ইউনূস আলাইহিস সালাম হলো তিনি চলে আসছিলেন, মানে তিনি আল্লাহর সাথে রাগ করছে, আল্লাহ আমি থাকতাম না। আল্লাহ কিন্তু হুকুম দেয় নাই যে তুমি চলে যাও, হুকুম না দেওয়ার কারণে আল্লাহ রাগ করছে যে ইউনূস আমি তোমার হুকুম দিলাম না, তুমি চলে রওনা দিলে এই জাতি থেকে। ইউনূস আলাইহিস সালাম যখন চলে আসতেছিল তখন ওই জাতি সবার মন আল্লাহ পরিবর্তন করে দিছে, পরিবর্তন করে দেওয়ার পরে এরা সেজদায় করে কাঁদতেছে আর বলছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে তাদের উপর থেকে গজব সরাই দিলেন। কিন্তু এবার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের উপর খেপলেন যে আমি না বলার আগে তুমি রওনা দিলে চলে গেলে, আজকে তোমার দেখাইতেছি মজা, দাঁড়াও। সুবহানাল্লাহ, তুমি পালাইবা, মজা দেখাইতেছি, দাঁড়াও, তোমার কোন জেলখানার ভিতরে ঢুকাই দেখবা খালে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে, দাঁড়াও তোমার দেখাইতেছি মজা। তো
তুমি রওনা দিছো এই জাতি থুইয়া আর জাতি রেখে তুমি রওনা দিছো, তোমাকে মজা দেখাই দিছি, দাঁড়াও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন, রওনা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঝড় তুফান দিয়ে দিলেন। জাহাজের ক্যাপ্টেন বলল যে পালায় আসছে দেখো কে, একে আমরা জাহাজ থেকে ফেলে দিব। বলল কিভাবে আমরা তার মিলাইব? লটারি করো দেখি, লটারির মধ্যে কার নাম আসে। কেউ তো স্বীকার করে না। তখন লটারি করা হলো। প্রথম লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসে গেল। সুবহানাল্লাহ, জোরে কর। লোকেরা তো হযরত ইউনূস আলাইহিস সালামকে চিনে। এখন সে চিন্তা করে লোকটা তো খুব ভালো মানুষ, কালেমা না পড়লেও তো, নবীরা তো খুব সৎ। কি কথা বলেন, ঠিক কিনা? নবীরা সৎ। এরে সমুদ্রের মধ্যে ফেলে দেবো, এটা কেমন হয়? আচ্ছা, লটারি আবার টান, লটারি আবার টান দিছে। ওই টানে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। ইউনূস আলাইহিস সালাম বললেন না, তাহলে আর আমি জাহাজে থাকবো না, যেহেতু বারবার আমার নাম আসছে, আমি এখন জাহাজের থেকে নিজেই ঝাঁপ দেই। ইউনূস আলাইহিস সালাম ঝাঁপ দিতে গেলেন, এমন সময় লোকেরা কয় দাঁড়ান আর একটু, আর একবার লটারি টান দিয়ে দেখি কার নাম আসে। 3 বার লটারি টান দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম 3 বার এসে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা। ওইদিকে সমুদ্রের ভিতরে একটা বড় মাছ ছিল। আল্লাহকে রেডি থাক। সুবহানাল্লাহ কন। খেলা কার? আল্লাহ। কি ঘুমাইছিনি আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ। মাছের কই তুই রেডি থাকিস, ইউনূসকে ফালানোর লগে লগে ঘপ করে খেয়ে বলাবি, আর কোন খাবি কিন্তু ওর শরীরের জন্য আসর না লাগে। আল্লাহ কি হিকমত আল্লাহ দেয়, আসর দিবি না কিন্তু খাবি, কিন্তু বেতা দিবি না। হাড্ডি যাতে না ভাঙে, চামড়া যাতে না ছিঁড়ে যায়, রক্ত টক্ত যাতে না বেরোয়, সাবধান কিন্তু। দূর আরো জোরে। আপনাদের জেলার নাম কি? যে জেলায় বেশি মৌলবি পাওয়া যায়, যেই বাজারে মৌলবি পাওয়া যায়, এই বাজারের নাম মৌলবি বাজার। আচ্ছা, নাম খুব কড়া নাম, মারাত্মক নাম। এই মৌলবি বাজারে একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন, তিনি শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ। তিনি আল্লাহর রাসূলের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আওলাদ। কি কথা বলেন, ঠিক কিনা? উনি যখন আসতেন তখন বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কিসের পিঠে? বাঘকে আমরা মামু যে কয়, বাঘ মামা, বাঘ মামা। বাঘ তো মামু না, দেখেন বাঘের মামা বানাই ফেলেছে, মামার সাথে বাঘের দুশ্মনী লাগাই দিচ্ছে। দেখেন, বাঘ কিন্তু মামা না। আর বাঘে যদি আপনারা সুন্দরবনে পায়, তারা খাতির টাতির করবেন না, কিন্তু করবেন না যে বাইক না, তুমি যে আইসো তাহলে রান্না বান্না করে খাওয়াই দিই না, এই সুযোগ নাই কিন্তু। আমার আপনারা বাঘে খাতির করে না, কিন্তু শাহ মুস্তাফাকে বাঘে খাতির করলো। কারণ কি? আল্লাহ ডাক দিছে, বাঘ আমার ওলিরা পিঠে করে নিয়ে ঘুরবি, সাবধান, আসর দিবি না, কামড় দিবি না, গায়ে হাত দিবি না। একবার জোরে বলবেন কি মারহাবা। ফয়সালা আমার না আমার আল্লাহর। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। الذين آمنوا وكانوا يتقون। কালামকার পরিবর্তন হবে না, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, নতুন করে আবার আসবে না, আর সুযোগ। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا
খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, মুজাসসিমা, এরপরে নাসিবীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কোনদিন কামিল হবে না। কথা কোন ঠিক কি না? সন্দেহ আছে? নেই। যে ঈমানে শাহজালাল ইয়ামানি হয়েছে, যে ঈমানে জায়নামাজ বিছিয়ে জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে, শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি যে ঈমানে বাঘের পিঠে সওয়ার হয়েছে, মুহতারাম, যে ঈমান ও আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। ধাক হইছেন আরো জোরে। আমি লিখিনি, আজ থেকে 400 বছর আগের মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমামুল হারামাইন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। শুধু মুজাদ্দিদ না, ওই জমানাতে ওনার সিলসিলা মক্কায় কোনো মুহাদ্দিস তৈরি হতো না। তিনি মোল্লা আলী কারি মক্কি হানাফি একসাথে যেন বলবেন কি মারহাবা। উনি ওনার কিতাব নুজহাতুল খাতিরের মধ্যে লিখেছেন, আমি লিখিনি। হুজুর গাউসে পাক মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারতেন, দেখতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। আরে হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারে, আমার রাসূল কারীম সৃষ্টির এমন কোন জায়গা নাই যে নবীর নজর মোবারক না আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াকিন রাখতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন এক ঈমান যে ঈমানের বাইরে গেলে আপনি 1000 বছর ইবাদত করবেন, কামিল হতে পারবেন। ইবাদত করতে পারেন, নামাজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু কামালিয়াত হবে না। ওলি হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। আল্লাহর মকবুল হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতর আসতে হবে। এর বাইরে গেলে হবে না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, জিকির করতে পারেন, ফিকির করতে পারেন, ইবাদত করতে পারেন, হজ করতে পারেন, কিন্তু হুজুর গাউসে পাক ওলি হয়েছিলেন এই আকীদায়। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি আনা সাগরের সমস্ত পানিগুলি একটা মুড়ার ভিতরে নিয়ে এসেছিলেন। হুজুর গাউসে পাক হযরতে খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি সে আনা সাগরে এখনো আছে, সেই লুটা এখনো আছে। একটা লুটার ভিতরে যদি সমস্ত পানি এনে একটা লুটার ভিতরে যদি ভরে দেখাই দিতে পারে, ওনাদের যদি এই কারামত থেকে থাকে, আল্লাহ প্রদত্ত নিয়ামত ওনাদের হাতে থাকে, হুজুর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সারা পৃথিবী ওনার হাতের তালুর ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য আবার দলিল কিসের? নবী দেখে দলিল দেন। আরে কানার বেটা, তোমার তো নিজের চোখই নেই, তো তোমাকে দলিল দিলেই কেন না দিলি কি বেটা? আল্লাহর পরে যিনি মর্যাদাবান, আল্লাহর পরে যিনি মানলে বলা, আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরে যিনি মর্যাদা ইজ্জত বলা, আল্লাহর পরে যিনি সৃষ্টির মধ্যে সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, আল্লাহর পরে যিনি ইজ্জত বলা, আল্লাহর পরে যার উপরে ঈমান আনতে হয় যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে তিনি ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর হাসরের মাঠে কোটি 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 মানব দানব জিন ফেরেশতা পড়ি সৃষ্টির সামনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আরশে আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন বরাদ্দ করেছি, আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনার আগে কেউ এখান থেকে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি নবী যাকে বলবেন সে জান্নাতে যাবে। আপনি নবী সুপারিশ করেন বলা, আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কালাম করতে পারবে না। আপনি নবী হামদের পতাকা বলা, আপনি নবীর আপনি নবী ব্যতীত এই পতাকার কারো হাতে থাকবে না। আপনি নবী উম্মত, আপনি আগে জান্নাতে যাবেন। আপনি যাকে চাবেন, যার পক্ষে সিল দিবেন, যাকে ভিসা দিবেন, সেই মাত্র একমাত্র জান্নাতে যেতে পারবে। আপনি যা চাবেন তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। একসাথে জোরা বলেন আল্লাহু আকবার। ওই নবীর তাজিমের জন্য, ইজ্জতের জন্য দলিল লাগে, দলিল লাগে। যারা দলিল চায় ওরা বোকা।
ও পথভ্রষ্ট বুঝে না, এখন বুঝবে যেদিন কবরে বাটাম চালান হবে সেদিন বুঝেও লাভ হবে না। ও বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান। বাটাম মানে লাঠি চালান। সেদিন বুঝে কোনো কাজ হবে না, লাঠি চালান হবে কিন্তু বুঝে কাজ হবে না। মোহতারাম উপস্থিতি, অনেক দামি কথা। আল্লাহ বলেন ইমানে আমলে যারা কবরে আসে, হুজুর আপনি উম্মতকে বলেন, আমার বান্দাদেরকে জানান, ওই সমস্ত ওলি আমার বন্ধু যারা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য অনেক বড় সুসংবাদ। ওরা যা চাবে আমি আল্লাহ তাই দিব। সহিহ বুখারীর কিতাবুর রিকাকে আসে ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা আমার দিকে তাকায় যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। এই জন্য ওলিদের উসিলা করিয়া ওনাদের বারগাহে বৈশা, মাজারের পাশে বৈশা যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ওলি শাহ জালালের খেদমতে আসছি, আল্লাহ ওনার বারগাহে হাজির হয়ে গেছে, আল্লাহ তোমার ওলির উসিলা আমাকে আজকে ফিরাই দিও না আল্লাহ। এই জন্য সন্তানহীন সন্তান নিয়ে ওখান থেকে ফিরে আসে। কথা বলেন না কেন, জোরে বলেন। চাইতে পারলে ফিরে খালি হাতে ফিরে আসে না, চাইতে পারলে চাওয়ার মতো চাইতে পারলে নিয়ে আসে। মোহতারাম উপস্থিতি, তিনি রব্বে করিম আমার আল্লাহ, আল্লাহর কালামের ওয়াদা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও সুসংবাদ, ও ফিল আখিরা, আখিরাতে আরো বিরাট বড় সুসংবাদ তাদের জন্য বহন করতেছে। ওলি আল্লাহদের পথে থাকবো ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ। ওলিদের পথে আসিনি আমরা, জোরে বলেন আসি। প্রিয় মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন দাঁড়াও দেখাইতেছি তোমারে মজা, তুমি ফলাইতেছো দাঁড়াও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার সবাই বলল হুজুর আপনি আর লাভ দিয়েন না, ঝাঁপ দিয়েন না সাগরের মধ্যে, আবার লটারি টান দিব দেখি কার নাম আসে। তিনবারের মাথায় যখন লটারি টান দেওয়া হলো, খোদার পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। এবার সবাই মিলে ইউনূস আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলাই দিল। আল্লাহ বলেন মাছ তুই কিন্তু রেডি থাক, আমার ইউনূসকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে তুই গিলে ফেলবি, সাবধান আসরও যেন না লাগে, কেটে ফেটে যেতে না যায়, ব্যথা যেতে না পায় আমার ইউনূস। দেখেন আল্লাহ কত বড় মায়া, ভালোবাসাও আছে, আমার কে লুই যাইস। সন্তানকে যেমন বাবা মা আদর করে, আবার শাসনও করে, কি কথা কর না কেন? শাসনের সময় মা যখন সন্তানকে পিটে, তখন মার ওই পিটনের প্রত্যেকটা আঘাত কিন্তু মার কলিজায় লাগে। কি কথা কর না, না বুঝেন না? সন্তানকে যখন মা মারে, মারার সময় কিন্তু প্রত্যেকটা আঘাত মার কলিজায়, এটা সত্য। মারার সময় মা কিন্তু ব্যথা পায়, কিন্তু তারপরে মারতে হয়, শাসন না করলেও ভালো হবে না, ভবিষ্যৎ নষ্ট। বাবা যখন সন্তানকে আঘাত করে তখন বাবার হৃদয়ের ভিতরে আঘাত করলে লাগে, বাবার অন্তরে ব্যথা লাগে, কিন্তু তারপরেও বাবা জানে না মারলে ভবিষ্যৎ নষ্ট হবে। আল্লাহ পাকের কত বড় দয়া যে আমার ইউনূসের যাতে ব্যথা না পায় রে মাছ, ছিঁড়ে ফেটে না যায়, তুই খাবি কিন্তু ব্যথা দিস না। আল্লাহু আকবার, জোরে বলবে। তিনি সেই রহমান, তিনি সেই রহিম। আল্লাহরও অনেক বড় মায়া লাগে, মানব জাতির প্রতি আল্লাহর খুব মায়া, খুব মায়া লাগে। আল্লাহ অনেক বড্ড ভালোবাসে। দেখেন সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, একটা কুকুর ও অল টাইম 24 ঘন্টা 1 সেকেন্ডও কিন্তু জিকির বন্ধ হয় না। আপনি জানেন না, হাদিসে নববীর মধ্যে আসছে যখন ও জিকির বন্ধ করে দিবে তখনই তার রূহটাকে আল্লাহ নিয়ে চলে যাবে। এই গাছ 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না, যখন জিকির বন্ধ হবে তখনই তার মৃত্যু আসবে। কিন্তু আপনি জিকির করেন না, তারপর আল্লাহ আপনার জন্য প্রত্যেকদিন হরেক রকমের খাবার আপনার সামনে নিয়ে আসে। ফজর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কোনো তো পড়েন নাই, তারপর আল্লাহ রাতের বেলা ঘুমানোর আগে আপনার জন্য ভালো খাবার সামনে দিয়ে খাওয়ায় ঘুম পড়ায় রাখতেছে। আল্লাহু আকবার, একসাথে জেনে বলবেন আল্লাহু আকবার।
রাহমানির রহিম। রহমান আর রহিম, দয়ালু দয়াময়, দুইটা নাম আল্লাহ। এই দুইটা নামের জন্য আল্লাহ আপনার খাবার সামনে খাবার দিয়ে দেয়। এত অপরাধ করার পরেও আল্লাহ দুইটা নামের কারণে আপনার জন্য খাবার রেডি করে রাখছে। বাড়ি যায় করে সুবহানাল্লাহ, একটু জোরে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, হে আমার গোলামরা, আমার বান্দারা, যতই গুনাহ তোমরা নফসের সাথে করো, যতই ভুল করো না কেন, চিন্তা করো না, পেরেশান হইও না, কোনো চিন্তা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। একবার জোরে বলবেন কি মারহাবা। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। হযরত ইউনূসকে ফেলে দেওয়া হলো, সাথে সাথে মাছ থেকে গিলে ফেললেন পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম। দেখেন ওই মাছটা যখন ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, ওই মাছটাকে আবার আরেকটা বড় মাছ গিলে ফেললো। আর একটু জোরে সুবহানাল্লাহ, একটু বুঝেন তো, এই মাছটাই কত বড় যে এত বড় ইউনূস। আমাদের মতো 3.5 হাত ছিল নাকি? অন্তত তো 10 থেকে 15 হাত তো লম্বা হইবই মিনিমাম। ওই জমানার মানুষ, আজকের কথা না। 10 থেকে 15 হাত লম্বা একজন মানুষকে একটা মাছে গিলে ফেললো। একটু ব্যথা লাগলো না, ছিঁড়ে গেল না, ফেরে গেল না, আঘাত লাগলো না। সেই মাছটাকে আবার আর একটা মাছে গিলে ফেললো। সেই মাছের ব্যথা লাগলো না, কষ্ট হলো না, হজম হলো না। সুবহানাল্লাহ, কি জোরে হবে? আচ্ছা বলেন, এরকমের মাছ সমুদ্রের মধ্যে তাহলে কত পরিমাণে আছে একটু চিন্তা করেন। বাংলাদেশে একটা মাছ আছে, সমুদ্রের ভিতরে একটা মাছ, সেটার নাম তিমি মাছ। এই তিমি মাছটা প্রত্যেকদিন 2 থেকে 4 টন পরিমাণে খাবার প্রত্যেকদিন এই তিমি মাছে খায়। একটা তিমি যদি 2 টন খাবার খায়,
এক এক টন 27 মনে এক এক টন হয়। 27 মন করে যদি আপনি হিসাব করেন তাহলে 54 মন লাগে। 54 মন খাবার প্রত্যেক দিন একটা মাছের আল্লাহ খাওয়া, এটা কমপক্ষে একটা তিমিরে 54 মন আল্লাহ প্রত্যেক দিন খাওয়া। এরকমই হাজার হাজার প্রজাতির মাছ সমুদ্রের মধ্যে আছে। বড় বড় মাছ, তিমির চেয়ে বড় মাছ সমুদ্রের মধ্যে আছে, হয়তো এইগুলি আমাদের নজরে এখনো আসে নাই। এই বিরাট বড় বড় মাছ সমুদ্রের ভিতরে আল্লাহ তৈরি করলেন। বলেন তো এই মাছেদেরকে খাবার দেয় কে? বাংলাদেশ সরকার না জাতিসংঘ? আল্লাহ আল্লাহ জোরে কর আমরাও দেয় কে? কে দেয়? কে? আল্লাহ। ব্যাংকের অ্যাকাউন্ট কি আমাদের আছে না তিমি মাছের আছে? জোরে কর। আজকে একটু হিসাব করে যাই, ব্যাংকের অ্যাকাউন্ট কার আছে? আমাদের না তিমি মাছের? প্রত্যেকদিন ওর যদি 27-54 মন খাবার ওর লাগে, তো প্রত্যেক দিন এক একটা তিমি মাছ 200, 400, 500, 600 বছর ধরে বাঁচে। এই 500 বছর ধরে ওর খাবারটা দেয় কে? অথচ একদিনের কিন্তু ওর কোনো গোডাউন নাই, ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই। এই 60 বছরের জীবনে আমরা এই মনে করেন যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমাদের গোডাউন আছে, সরকারের গোডাউন আছে, জাতিসংঘের গোডাউন আছে, আর নিজেদের গোডাউন আছে, এই কত গোডাউন, তারপরও আমরা ভরে না। কি কথা কন না কে? এরপরও আমরা হয় না। আল্লাহর প্রতি 100% ইয়াকিন রাখতে হবে। তকদিরে বিশ্বাসী মানুষ হাই হতাশ করে না। তকদিরে যদি বিশ্বাসী মানুষ হাই হতাশ করে, মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিন বুঝার তৌফিক দিক বলেন আমিন। হযরতে নূহ আলাইহিস হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে, ইউনূস নবী মাছের পেটের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ কি বলবেন? পেটটা কত বড় আছে, মাছের পেটটা কত বড়, আবার ওই মাছের যেই মাছে খাইছি সেই মাছের পেট কত বড়। চিন্তা করে যে এই মাছের পেটের মধ্যে রাখছে। আবার ইউনূস আলাইহিস সালাম 10 থেকে 15 হাত 20 হাত লম্বা একজন মানুষ, হেতে আবার মাছের ভিতরে দাঁড়াইয়া পেটের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফান আইলে আমরা পড়ি, বিপদ আইলে পড়ি, কি কথা কন না কে? এই দোয়াটা আসলে বিপদের দোয়া। আল্লাহর নবী বলেন, কোন আমার বান্দা না আমার উম্মত আল্লাহর বান্দা যদি বিপদে পড়ে এই দোয়া পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ পাক থেকে বিপদ থেকে বাঁচায়। ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো আমাকে, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ ভুল হয়ে গেছে আমার। এ মুসলমান শ্রীমঙ্গলবাসী, কত বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে গেল। আল্লাহ পাক বলেন, মাছ হজম করবি না, সাবধান, আমার ইউনূসরে ব্যথা দিবি না, কষ্ট দিবি না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে নিয়ে কোন বর্ণনা মতে হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছ মহাসমুদ্রে ঘুরে বেড়াইতে লাগলো। শুধু আরব সাগর না, সারা পৃথিবীর সমস্ত সাগর দিয়ে সে ঘুরতে লাগলো। 40 দিনে সারা পৃথিবীর সমস্ত সাগর ঘুরিয়েছে। আল্লাহু আকবার, জোরে হবে আল্লাহু। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের ভিতর থেকে গুন 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 জিকিরের আওয়াজ হয়। আল্লাহ 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 জিকিরের আওয়াজ হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমুদ্রের ভিতরে মাছের পেটের মধ্যে আমার কাছে জিকিরের আওয়াজ আসে, জিকির কারা করে? আল্লাহ পাক বলেন, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলি আমি আল্লাহর জিকির করতেছে। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই মালিকের নাম কি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? তাসবিহ করে কার? আমরা জিকির করব কার? এই যে আমরা জিকির করলেও একদল আছে বেদাতের হুকুম দেয়, একটা বেদাত। ওরে কপাল পর কপালে ঠাডা পড়ছে। কি কথা বল না কেন? ও আজাজিলের খালাতো ভাই। ঠিক। দোয়া কার জিকির? দোয়াতে কই আমরা কি দোয়াই কই যে শাহজালাল রহমতুল্লাহ আপনি আমার মাছ দেন, গাছ দেন, বাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, তা কই না। কার কাছে কই? আল্লাহর কাছে। তো দোয়াটা কার? কার কাছে বলি? তাহলে জিকির কার? এই জিকির থেকে যারা আমরা বন্ধ করবার চাই বোঝা যায় ও আজাদিলের খালাতো ভাই। ঠিক। আস্তে ঠিক করলেন কে? জোরে কর। ও আজাদিলের খালাতো ভাই। খালাতো ভাই, এতে কোনো সন্দেহ নাই। নাই। আমার দেশে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম এসে গেছে, শাইকিন মেডিন শাইকিন মাদানি মদিনার থেকে পড়ে এসে, আসলে কিচ্ছু না, সব বাউতা বাট পরে আজম দালালের শয়তান। কষ্ট হইতেছে আপনাদের? জিকির হবে কার? মাছ সমুদ্রের ভিতরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, আল্লাহ এত জিকির হচ্ছে, তো চারপাশ দিয়ে জিকির চলতেছে। আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ রাখতে ওয়াসসালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ কর। নবী বলে দেখে না, ওরে কানাতে দেখো। আলাম তারা আপনি কি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সাত আসমান, সাত জমিন, সাত আসমান, সাত জমিন, সাত আসমান, সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহরে সিজদা দেই। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তার বাস্তব সাক্ষী, মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহ জিকির চলতেছে, তো কারা জিকির করে? আল্লাহকে মাছেরা করে, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহ জিকির শুনে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ভুলে গেছে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম জিকির করে, এই জিকিরের আওয়াজটা আরশে মোল্লায় চলে গেছে। না তাফসীরের ভিতরে হাদিসে নববী আছে, এই জিকিরের আওয়াজটা আরশে মোল্লায় চলে যাওয়ার পরে তা আরশের পাশে যে ফেরেশতারা তাসবিহ করে এরা কয় আল্লাহ এই জিকিরের আওয়াজ তো ইউনূস আলাইহিস সালামের আওয়াজ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এতে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তেছে, এই আওয়াজ চলে গেছে আরশে মোল্লায়। হ্যাঁ দূর হইছে না, আরো জোরে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের দোয়া যদি আরশে মোল্লায় যায়, আমার নবীর দোয়া আরশে মোল্লায় গেছে না, নাকি কর? তার মানে বোঝা গেল আল্লাহ রাসূলের পক্ষে, ইজ্জতের পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি দলিল আছে, কোটি কোটি দলিল আছে। আসলে আমার দেশের অনেকে দলিল বুঝে না, বিয়াক্কেল। বাজার আল্লাহ বলেন হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। কি কি সিজদা দেয় আল্লাহ কোরআনে বলেন ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আচ্ছা আজকে কি আমি কোরআনের বাইরে কোনো কথা কইছি? না। ওরা কালকে কবে না, অনেকে আবার কবে যে হ্যাঁ তফসির টফসির পারে। চিন্তা করে কি জ্বালার জ্বালা, হ্যাঁ তফসির টফসির পারে না, খালি আইসে এই খালি কিচ্ছে কই চলে যায়। আল্লাহ বলে সূর্য আমি আল্লাহকে সিজদা দেই, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেই। আল্লাহ পাক বলেন পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই, গাছ আমি আল্লাহকে সিজদা দেই।
যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। তার মানে সমুদ্রের মাছও সেজদা দেয় কাকে? আল্লাহ কোরআনে বলেন এটা ইউনূস আলাইহিস সালাম বাস্তব শুনতেছে, আল্লাহ 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 আল্লাহ। আপনার বাড়ির গাছে কয় আল্লাহ 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 আল্লাহ, পুকুরের মাছে কয় আল্লাহ 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 আল্লাহ, বাড়ির পুকুরে কয় আল্লাহ আল্লাহ, মুরগায় কয় আল্লাহ আল্লাহ। ওই যে আকাশের ফেরেশতা, মোরগের আকারে যে ফেরেশতা আল্লাহ বানাইছে, ফজরের সময় ওই ফেরেশতা যখন ডাক দেয়, আজান দেয়, তখন দুনিয়ার মুরগা চেতন হইয়া মানুষের ডাকার জন্য কুকুরু কুকুরু করে চিৎকার মারে, সুবহানা সুবহানা রব্বিল আলা বলে বলে চিৎকার করতে থাকে। কথা কন সুবহানাল্লাহ। সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু আর রূহ সুবহান কুদ্দুসুন বলে বলে আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও আমি আমার বান্দাকে এই মাছের পেট থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম, বের করে নিয়ে আসলাম। একবার জোরে বলবেন কি মারহাবা। তাহলে ফেরেশতাদের সুপারিশও সেদিন কবুল হয়ে গেছে। ফেরেশতারা কে আল্লাহ এই লোকটা, এই তোমার এই পয়গম্বর, সে সুখে থেকে অবস্থায় তোমার ডাকছিল, আজকে বিপদে বুঝিয়া মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে তোমার ডাকতেছে, আল্লাহ তোমার ভুলে নাই। আল্লাহ পাক বলেন আমার ইউনূস যদি ওই সময় আমার ভুলে যাইতো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত ওরে মাছের পেটের মধ্যে রাখতাম। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহ। কিন্তু ইউনূস আলাইহিস সালাম খাবে কি? আল্লাহ একটা ছাগল পাঠাই দিল, ওই ছাগল যাও আমার ইউনূসকে দুধ খাওয়াইতে থাকবা। মারহাবা বলবেন। আল্লাহ একটা ছাগল পাঠাইলেন, ইউনূস আলাইহিস সালাম ওই ছাগলের দুধ দহন করে দুধ খাইতে থাকতেন। এরপর আমার একটা আল্লাহ পাক ওই বিজবন এলাকার ভিতরে আল্লাহ পাক একটা লাউ গাছ লাগাইলেন। মারহাবা কোন কি গাছ? এইটা সূরা আস-সাফে কোরআনের ভিতরে লাউ গাছের কথা আসছে। এই জন্য আল্লাহ নবীর জীবনে আসছে, নবীজি খাবার দেওয়ার সময় যদি লাউয়ের তরকারি দিত, তাহলে লাউরে বাইসে বাইসে আলাদা করে খাইতেন। লাউয়ের একটা উপকার আছে, লাউ খাইলে মাথার মস্তিষ্ক ব্রেন ভালো হয়। কি ভালো হয়? ব্রেন। বাচ্চাদেরকে লাউ খাওয়াবেন, ব্রেন ভালো হয়। ব্রেন ঠান্ডা থাকে। লাউ খুব উপকারী খাবার। এই লাউ গাছ লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই লাউ খাওয়াইলেন। এটা কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, এর বিচিও খাওয়া যায়, এর পাতাও খাওয়া যায়। একসাথে জোরে বলবেন মারহাবা। কে লাগাইছে লাউ গাছ? কোরআনে কয়েকটা ফলের নাম আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটা ফল হলো লাউ। এই লাউ আর একটা দিয়েছে ওয়াত্তিনি ওয়াযাইতুন, একটা তিন ফল আর একটা জৈতুন ফল। একসাথে বলবেন মারহাবা। এই তিন ফল জৈতুন ফল। আর একটা খাবারের কথা বলছে আল্লাহ, লাবান, দুধের কথা। আর একটা খাবারের কথা বলছে মধু। দুধ, মধু, এই তিনটার কথা। এরপরে আপনার তিন ফল, জৈতুন, লাউ, এগুলির কথা কোরআনে আসছে। এই জন্য এগুলি ভালো খাবার, এগুলি খাবেন। দামি খাবার খান, ঘুষ খাওয়ার দরকার কি কথা কর দেখেন। আল্লাহ হালালটা দিচ্ছে, ওটার দরকারটা কি? তারপরে ওইটা খাইবেন। আচ্ছা বলেন, খাওয়ার পর বুঝি কবরে যাইতো না নাকি? অমর হয়ে থাকবে সুযোগ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة হুজুর বললেন, হাবিব উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
ওয়াজ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর আমি কথা বাড়াবো না। হ্যাঁ নবীর উম্মত শ্রীমঙ্গলবাসী, আল্লাহ এত কোয়ালিটির হালাল খাবার, পবিত্র খাবার আল্লাহ পাক দিলেন, তারপরে মানুষ হারামের দিকে ঝুঁকে যায়, নেশা খায়। বাবা খাওয়া আর গু খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু মনোযোগ দিন, ইয়াবা খাওয়া, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া আর গু খাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। গাঁজা হালাল না হারাম? গু হালাল না হারাম? অল্প হারাম না বেশি হারাম? সবই হারাম। পায়খানা অল্প হারাম বেশি হারাম, গাঁজা অল্প হারাম বেশি হারাম। কি কথা কর না কেন? মনে রেখে এটা পায়খানা, পায়খানা এগুলি খাবেন না কোনো সময়, সাবধান। হাত দিয়েও ধরবেন না, নেশা জাতীয় দ্রব্য হাত দিয়েও ধরবেন না, কখনো খাবেন না। এগুলো বেশিও হারাম কমও হারাম। হ্যাঁ প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করেছেন। হালাল যেটা সেটা খাইতে বলছেন, হারাম যেটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুয়োরের গোশত, আচ্ছা এটা একটা প্রাণী, এর গোশত বলে খুব টেস্টি, আমি জানি না, শুনছি, আস্তাগফিরুল্লাহ। কিন্তু শুয়োরে কি খায় জানেন না? এই শুয়োরের জন্ম কবে হয়েছে বলবো? একসাথে জোরে কোন তো সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে নৌকা হলো 3 তালা। কয় তালা? 3 তালা। নৌকার দৈর্ঘ্য ছিল 1200 হাত লম্বা। তা আমরা এই ছোট ছোট হাত না, নূহ আলাইহিস সালামের হাত। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 250 বছর পরে, তার মানে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 50 হাত লম্বা, 50 হাত লম্বা ছিলেন। তো নূহ আলাইহিস সালাম যদি 50 হাত লম্বা, তো নূহ আলাইহিস সালামের ওই হাতটা কতটুকু ছিল একটু চিন্তা করেন তো। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবেন আপনারা? ওই হাতের 1200 হাত, কত হাত? তাহলে শ্রীমঙ্গলে এরকম 2 সাইডে ফুটবল মাঠের সমান আর কি একটা নৌকা বানাইছে, তো 3 তালা। এই নৌকার এক তলায় রাখছে হলো মানুষ, আর এক তলায় হলো ওই পশু, আর এক তলায় রাখছে পাখি। তো পশু যারা, এরা তো পায়খানা পয়খানা করে একবারে তলা ওইটা বইয়ে লাইছে। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই হাতিতে লাদে, কুত্তাই লাদে, এই শিয়ালে লাদে, এই গরুতে লাদে, এই উটে লাদে, ছাগলে লাদে, সব লাদে একবারে শেষ করে বলেছি। এই তালা একবারে মুশকিল, এটা পরিষ্কার কেন করতাম আল্লাহ? আল্লাহকে এক কাজ করো, আলবেদায়ের ভিতরে আসছে, আল্লাহকে এক কাজ করো না ঢুকলো। বলে কি কাজ? হাতির লিয়াজ উঁচু করে দিল। হাতির লিয়াজ উঁচু করে ধরছে না, লিয়াজের ভিতর দিয়ে নিচ দিয়ে একবার জায়গা মতো দিয়ে, ভাঙ্গেছিল তো ফরকা দেয় নাই, ওই জায়গা দিয়ে আল্লাহ পাকে একটা শুয়োর পাঠাই দিচ্ছে। হাসেন কে? খেলা কাহার? আল্লাহ। শুয়োর আল্লাহ পাঠাইছে, শুয়োর পাঠাই তো ময়লা খাওয়া শুরু করছে। এই জন্য আল্লাহ কত গরু খা, খাসি খা, হরিণ খা, ভেড়া খা, দুম্বা খা, কিন্তু শুয়োর খাইস না। কি কথা কর না কে?